আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি একটা উজ্জের নতুন রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি এভাবে রান্না করলে বাচ্চারা সহজ চেটে পুটে খাবে, এমন মজাদার হবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াই তেল ঢেলে নিলাম। উচ্ছে চচ্চড়ি রেসিপিটি আমি করব। তেলের উপরে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। কিছুটা পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিলাম। আমি এখানে 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। মশলাটা ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নেব। কয়টা আমি কাঁচামরিচ দিব। এখানে কাঁচামরিচই দিতে হবে, শুকনো মরিচের গুঁড়া দিবেন না। কাঁচামরিচ দিলে ভালো টেস্ট আসবে। একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে উচ্ছেগুলো ঢেলে দেব। আমি উচ্ছে আর আলু একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখুন, উচ্ছেগুলো ঢেলে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি রেখে দিব। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিব। নাড়াচাড়া করে আমি উচ্ছেটাকে ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। উচ্ছে চচ্চড়ি করার জন্য আমার পানি ব্যবহার করা লাগবে। এটা যেহেতু ভাজি না, এটা চচ্চড়ি হবে, সেজন্য একটু মোটা করে কাটা আছে, পানি ব্যবহার করতে হবে। আমি পানিটা ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে নেব। মাঝে সাঝে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন, আমার তরকারিটি হয়ে গেছে, উচ্ছে রান্নাটা। তো এইভাবে আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই আপনারা টেস্ট পাবেন। আর কেউ বুঝতেই পারবে না উচ্ছে খাচ্ছে না একটা মাছ মাংসর তরকারি খাচ্ছে। আপনারা রান্না করে অবশ্যই খেয়ে দেখুন, আপনারা স্বাদ পাবেনই। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখুন, তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন দেখেই বোঝা